হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ আমি তোমাদের সাথে পশ্চিম বাংলায় অবস্থিত 13টি শক্তিপীঠের 4টি শক্তিপীঠ নিয়ে আলোচনা করেছিলাম। সেই ভিডিওটি যারা দেখোনি তাদের জন্য ওই ভিডিওটির লিংক আমি আই বাটন ও ডিসক্রিপশন বক্সে রেখে দিলাম। আজ পার্ট 2-তে পরবর্তী 3টি শক্তিপীঠের সম্পর্কে আলোচনা করব, যেখানে রয়েছে অনেক অজানা তথ্য। সেই সব অজানা তথ্য সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখো। সো হোয়াটসঅ্যাপ গাইস, আমি তুহিন আর তোমরা দেখছো তোমাদেরই চ্যানেল দ্য মিস্টেরিয়াস ম্যান। সো বেশি কথা না বাড়িয়ে চটপট ভিডিওটি শুরু করা যাক। আমার আজকের তালিকার প্রথম স্থানে রয়েছে বর্গভীমা মন্দির। বর্গভীমা বা ভীমরূপা মাতা বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী। দেবী বর্গভীমার মন্দিরটি বেশ প্রাচীন, এতটাই প্রাচীন যে মার্কেন্ডেয় পুরাণ, দেবী পুরাণ ও ব্রহ্মপুরাণেও দেবীর উল্লেখ আছে। 1466 খ্রিস্টাব্দে মুকুন্দুরামের লেখা চণ্ডীমঙ্গল কাব্যে দেবীর উল্লেখ পাওয়া যায়। ব্রহ্মপুরাণ হিসেবে আগে বর্গভীমার জন্য তাম্রলিপ্ত একটি বিশিষ্ট সিদ্ধপীঠ হিসেবে প্রকীর্তিত ছিল। পুরাকালে দেবাদিদেব মহাদেব দক্ষযজ্ঞে ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতিকে নিহত করলে ব্রহ্মহত্যার ফলস্বরূপ শরীর বিশ্লিষ্ট দক্ষের মাথা মহাদেবের হাতে সংশ্লিষ্ট হয়। দক্ষের মাথা তার হাত থেকে কিছুতেই বিশ্লিষ্ট না হওয়ায় তিনি বাধ্য হয়ে বিষ্ণুর নিকটে উপস্থিত হলেন। তখন বিষ্ণু বললেন, ভারতবর্ষের দক্ষিণে তমলিপ্ত বা তাম্রলিপ্ত নামের মহাতীর্থ আছে, তাতে গূঢ় তীর্থ বাস করে। সেখানে স্নান করলে লোকে বৈকুণ্ঠে গমন করে। অতএব আপনি তীর্থরাজের দর্শনের জন্য সেখানে যান। মহাদেব কথা শুনেই তাম্রলিপ্ত হয়ে বর্গভীমা ও বিষ্ণু নারায়ণের মন্দির দুটির মধ্যবর্তী সরসী নীড়ে অবগাহন করলে দক্ষশির তার হাত থেকে মুক্ত হয়। পীঠ নির্ণায়ক তত্ত্ব অনুযায়ী এটি 51 পীঠের প্রথম পীঠ। এখানে সতীমায়ের দেহের বাম পায়ের গোড়ালি পড়েছিল। জানা যায় মহাভারতের যুগে ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ প্রত্যহ রাজপরিবারে মাছ সরবরাহের জন্য এক জেলেনিকে নিয়োগ করেছিলেন। একদিন মাছ নিয়ে আসতে দেরি হয়ে যায় এবং ঝুড়ির সমস্ত মাছ মরে যায়। এই কারণে জেলেনি খুব চিন্তিত হয়ে পড়ে। রাস্তা দিয়ে যাওয়ার সময় সে একটি জলে ভরা ডোবা দেখতে পায় এবং ওই ডোবা থেকে কিছুটা জল নিয়ে ঝুড়ির মৃত মাছগুলির উপর ছিটিয়ে দেয়। আর তখনই ঘটে যায় একটি আশ্চর্য ঘটনা। জলের ছিটা পেয়ে মাছগুলি হয়ে ওঠে জীবন্ত। এই অলৌকিক ঘটনার কথা রাজার কানে গেলে রাজা সেই ডোবা দেখার অভিপ্রায়ে জেলেনিকে নিয়ে ওই স্থানে যান। ওই ডোবাতে তিনি তখন একটি বেদী এবং তার উপরে দেবী মূর্তি দেখতে পান। রাজা দেবীর পূজার ব্যবস্থা করে দেন এবং মন্দির নির্মাণ করে দেন। সেই দেবী বর্গভীমা নামে পূজিত হয়ে আসছে। তবে এই মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। কেউ বলেন ধনপতি সওদাগর, আবার কেউ বলেন রাজা শ্রীমন্ত নারায়ণ 14 শতাব্দীর প্রথম ভাগে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আবার ঐতিহাসিক হান্টার সাহেবের মতে আনুমানিক 13 শতাব্দীতে উড়িষ্যার রাজা কালু ভূঁইয়া তমলুকের অধিপতি হয়ে দেবী বর্গভীমার মন্দিরটি নির্মাণ করেন। এই স্থানের অধিষ্ঠাত্রী দেবী হলেন কালী, মতান্তরে উগ্রতারা, এবং ভৈরব হলেন ভূতনাথ, মতান্তরে সর্বানন্দ। অনেক ঐতিহাসিকদের মতে দেবী সমুদ্র এবং নদ নদীর উপকূলবর্তী কোনো আদিম জনগোষ্ঠীর আরাধ্যা দেবী থেকে বৌদ্ধ যুগে উগ্রতারায় পরিণত হয়েছেন এবং অবশেষে হিন্দু রূপ ধারণ করেছেন। 60 ফুট উচ্চতা বিশিষ্ট দেবীর মন্দিরটি উড়িষ্যার প্রাচীন রেখদেউল স্থাপত্য রীতির এক উজ্জ্বল নিদর্শন। অধিষ্ঠাত্রী দেবী মূর্তি পাথর দ্বারা নির্মিত। পাথরের সামনের দিকে মূর্তি খোদিত। অসাধারণ মূর্তিটি ফুল এবং অলঙ্কার দ্বারা অপরূপভাবে সজ্জিত। দেবী চতুর্ভুজা, যার দক্ষিণ হস্তদ্বয়ে খড়গ ও ত্রিশূল আর বাম হস্তদ্বয়ে খড়পর ও নরমুণ্ড রয়েছে। মূর্তির পিছনে রয়েছে মূল শিলামূর্তি।
যেটি কেবলমাত্র স্নানের সময় দেখতে পাওয়া যায়। দেবী ভক্তদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ দান করেন বলে দেবীর নাম বর্গভীমা। এই মন্দিরটির সাথে জড়িয়ে আছে হিন্দু বিদ্বেষী মূর্তি ও মন্দিরনাশক কালাপাহাড়ের মতো অজেয় এবং ভয়ানক ব্যক্তিত্ব। জানা যায় তিনি এই মন্দিরটি ধ্বংস করতে এসেও অকৃতকার্য ছিলেন, কারণ দেবী মূর্তি ধ্বংস করার জন্য যখন তিনি মন্দির গর্ভে উপস্থিত হন তখন তিনি বেদির উপর মূর্তির পরিবর্তে নিজের মাকেই দেখতে পান। এই মন্দিরের বিশেষত্ব হল মধ্যাহ্নকালীন ভোগে দেবীকে প্রতিদিন শোল মাছ দেওয়া হয়, যা প্রতিদিন সকালে তুলে আনা হয় অল্প দূরেই অবস্থিত দেবীর পুষ্করিণী থেকে। আজকের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কিরিটেশ্বরী মন্দির। কিরিটেশ্বরী মন্দির হল হিন্দু ধর্মের শাক্ত মতের পবিত্র তীর্থ এবং শক্তিপীঠগুলির অন্যতম। এটি মুর্শিদাবাদ জেলার লালবাগ কোর্ট রোড রেলওয়ে স্টেশনের 3 মাইল দূরে কিরিটকোনা বা কিরিটকোনা গ্রামে অবস্থিত। রাঢ় বাংলার প্রাচীন পীঠস্থানগুলির মধ্যে কিরিটকোনা অন্যতম। এখানে সতীমায়ের কিরিট অর্থাৎ মুকুটের অংশ পতিত হয়েছিল, সেই কারণে দেবীকে মুকুটেশ্বরী বলেও ডাকা হয়। এই পীঠে দেবী বিমলা এবং তার ভৈরব সম্বর্ত নামে পূজিত হন। শাক্ত ধর্মে এই স্থান একটি প্রাচীন মহাপীঠ হিসেবে প্রসিদ্ধ। পাঠান মুঘল শাসনকালেও এই স্থানের খ্যাতি ছিল। রিয়াজুস সালতিন গ্রন্থে ও রেনেলের কাশিমবাজার দ্বীপের মানচিত্রে কিরিটকোনাকে তীরথকোনা বলে উল্লেখ করা হয়েছে। প্রধান কিরিটেশ্বরী মন্দিরের অন্যতম বৈশিষ্ট্যই হল এখানে দেবী শিলাস্বরূপা। তার কোনো নিয়তাকার মূর্তি নেই, কোনো ছবিও এখানে পূজিত হয় না। একটি লাল রঙের শিলাকেই এখানে মাতৃজ্ঞানে পূজা করা হয়। শিলাটি একটি আবরণে আচ্ছাদিত। প্রতি বছর দুর্গাষ্টমীতে এই আবরণটি পরিবর্তন করা হয়। যে মুকুটের মহিমাতেই এই শক্তিপীঠের উৎপত্তি তা রানী ভবানীর গুপ্তমঠে সুরক্ষিত রয়েছে। গুপ্তমঠ দেবী মন্দিরের কাছেই অবস্থিত। প্রসঙ্গত, দেবীর প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষও নবনির্মিত মন্দিরের সামনে অবস্থান করছে। ইতিহাস ঘেঁটে যতদূর জানা যায় 1405 সালে দেবীর প্রাচীন মন্দিরটি ভেঙে পড়ে। তারপরে 19 শতকে লালগোলার রাজা দর্পনারায়ণ রায় নতুন মন্দিরটি নির্মাণ করেন। লালগোলার রাজা ভগবান রায় মুঘল সম্রাট আকবরের থেকে এই মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছিলেন। ভগবান রায়ের বংশধরই ছিলেন দর্পনারায়ণ রায়। মহামতি সম্রাট আকবর দেবী মহিমাকে অন্তরের সঙ্গে উপলব্ধি করতে পেরেছিলেন বলেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা যায় সমকালীন সূত্র থেকে। দুর্গাপূজা, কালী পূজা ছাড়াও এখানে দেবীর বিশেষ পূজা সম্পন্ন হয় মাঘ মাসের রটন্তী অমাবস্যায়। পৌষ মাসের প্রতি মঙ্গলবার এখানে একটি বিশেষ মেলা বসে। এই মেলা রাজা দর্পনারায়ণের কাল থেকেই বসছে বলে জানা যায়। ভাগীরথীর তীরে এই দেবস্থানে আজ হাজার হাজার শাক্ত বিশ্বাসীর সমাগম হয়। বাংলার এই দেবী সবার। মুর্শিদাবাদের নবগ্রামের কিরিটেশ্বরী মন্দির হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষেরই। এখানে তারা একই সঙ্গে পুজোর দেখাশোনা করেন। দেশে যখন ধর্মীয় মেরুকরণের চাপা উদ্বেগ, তখন মুর্শিদাবাদের নবগ্রাম থানার মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা প্রয়াত আব্দুল হাকিম মণ্ডলের সংকল্পকে রূপদান করতে তাঁর পুত্র জমিদান করলেন দেবী কিরিটেশ্বরী মন্দিরকে। সাম্প্রদায়িক বিভাজনের এই অগ্নিসময় এমন খবর নিঃসন্দেহে উল্লেখযোগ্য। জানা যায় রাজা রামকৃষ্ণ রায়ের মতো সিদ্ধতান্ত্রিক এখানে পঞ্চমুণ্ডির আসনে সাধনা করে সিদ্ধিলাভ করেন। বাংলার ইতিহাসের বহু সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে রয়েছে এই মন্দির। একটি কাহিনী থেকে জানা যায় পলাশির যুদ্ধের পরে যখন মির্জাফর নবাব সিরাজদৌল্লা বিরোধী ষড়যন্ত্রে তার অন্যতম সঙ্গী রাজা রাজবল্লভকে ডুবিয়ে মারেন, সেই দিন এই মন্দিরের একটি শিবলিঙ্গ নাকি নিজে থেকেই ফেটে চৌচির হয়ে যায়। তার চাইতেও বড় কথা, মির্জাফর শেষ বয়সে কুষ্ঠ রোগাক্রান্ত হন। তিনি তখন নাকি অনুশোচনায় দগ্ধ হচ্ছিলেন। তাঁর বিশ্বাস জন্মায় দেবীর চরণামৃত পান করলে তিনি রোগমুক্ত হবেন। দেবীর চরণামৃত যখন তার কাছে পৌঁছয় তখন সুবে বাংলার নবাব শেষ নিঃশ্বাস নিচ্ছেন। দেবীর চরণামৃত মুখে নিয়েই নাকি প্রয়াত হন বাংলার ইতিহাসের অন্যতম বিতর্কিত চরিত্র মির্জাফর।
লোকমুখে চলে আসা এইসব কাহিনী সত্য মিথ্যা যাই হোক না কেন, অনেক আগে থেকেই দেবী কিরিটেশ্বরীকে বাংলার হিন্দু মুসলমান তাদের নিজেদের অংশ বলেই ভেবেছে। আমার আজকের তালিকার তৃতীয় স্থানে রয়েছে যোগাদ্দা। যোগাদ্দা বাংলার 51 পীঠের এক পীঠের দেবী। তার মন্দির পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের নিকটে ক্ষীরগ্রাম নামক গ্রামে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির। এখানে সতী মায়ের ডান পায়ের আঙুল পড়েছিল। বলে রাখা ভালো, কালীঘাটে সতী মায়ের ডান পায়ের 4টি আঙুল পড়েছিল। এখানে দেবী যোগাদ্দা ও ভৈরব ক্ষীরখণ্ডক নামে পূজিত হন। ক্ষীরগ্রামস্থিত দেবী যোগাদ্দার পূজা কাহিনীর ইতিবৃত্ত উদ্ঘাটনে উঠে আসা গল্পটির বর্ণনায় শোনা যায়, একদা হরিদত্ত নামে এক রাজার সন্নিকট দেবীর আগমনে শুরু হয় এই পূজা। সপ্তাহব্যাপী মহা ধুমধামের মধ্যে দিয়ে চলে। কিন্তু অতি আশ্চর্য ঘটনা হলো, পূজা হতো নরবলি দিয়ে। রাজা সমস্ত পরিবারের জন্য নিয়ম চালু করেন। প্রতি পূজায় বলির নর হতো প্রত্যেক পরিবারের একজন সদস্য। স্বভাবতই শোকচ্ছায়া নেমে আসে প্রজাবর্গের মধ্যে। নিয়মানুসারে একদিন পূজারী ব্রাহ্মণের পালা পড়ে। শোকগ্রস্ত এক পুত্রী ব্রাহ্মণী ভোর রাত্রিতে গ্রাম পরিত্যাগ করার চেষ্টা করে। কিন্তু পথমধ্যে দেবীর দর্শনে ও আশীর্বাদে তারা গ্রামে প্রত্যাবর্তন করে এবং নরবলির পরিবর্তে শুরু হয় মহিষ বলি। দেবী হয়ে ওঠেন জগজ্জামিনী মহিষমর্দিনী। কিন্তু প্রাচীন যোগাদ্দা মূর্তিটি কোনোভাবে হারিয়ে গিয়েছিল। বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র এই গ্রামে যোগাদ্দার একটি মন্দির নির্মাণ করান এবং সম্ভবত তারই আদেশে হারিয়ে যাওয়া মূর্তিটির অনুকরণে একটি দশভুজা মহিষমর্দিনী মূর্তি তৈরি করেন দাঁইহাটের প্রস্তরশিল্পী নবীনচন্দ্র ভাস্কর। নতুন তৈরি হওয়া মূর্তিটি অবশ্য বছরের অন্যান্য সময়ে ডুবিয়ে রাখা হতো ক্ষীরদিঘির জলেই। কেবল 31শে বৈশাখ তা জল থেকে তুলে এনে সর্বসমক্ষে রাখা হতো। এর মধ্যেই হঠাৎই ঘটে গেল অলৌকিক এক কাণ্ড। অন্তত গ্রামের মানুষ এই ঘটনাকে অলৌকিক বলেই দাবি করেছেন। 3 বছর আগে ক্ষীরদিঘি সংস্কারের সময় নতুন মূর্তির সঙ্গেই উঠে এলো হারিয়ে যাওয়া পুরানো যোগাদ্দা মূর্তিটি। মূর্তি ফেরত পাওয়ার আনন্দে আশেপাশের গ্রামের বাসিন্দাদের সাহায্যে গ্রামের মানুষ গড়ে তুললেন সম্পূর্ণ আলাদা একটি মন্দির। সেই মন্দিরে প্রতিষ্ঠিত হলো ফিরে পাওয়া দেবী মূর্তিটি। ফলে বহিরাগতরা এখন গ্রামে গেলেই দর্শন পান দেবীর। তবে সংক্রান্তিতে 2 মন্দিরেই চলে দেবীর আরাধনা। ক্ষীরগ্রামের পুরনো যোগাদ্দা মন্দিরের তরুণদ্বারের স্থাপত্য দর্শকদের বিশেষ নজর টানে। জানা গিয়েছে এই ক্ষীরগ্রামে একটা সময় বেশ কিছু চতুষ্পাঠী ছিলেন। মিলেছে বহু প্রাচীন পুঁথি। গবেষক যজ্ঞেশ্বর চৌধুরী জানিয়েছেন, এই জনপদে অন্তত 40টি যোগাদ্দা বন্দনা পুঁথি মিলেছে। তবে তার মতে সবথেকে আগে যোগাদ্দা বন্দনা লিখেছিলেন কবি কৃত্তিবাস। কবির মতে রামায়ণের কালে মহিরাবণ বধের পরে তারই পূজিতা ভদ্রকালী বা যোগাদ্দাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেন রামচন্দ্র। কবির লিখিত কাহিনীটি ছিল এরকম: মহিরাবণ রাম লক্ষ্মণকে বেঁধে পাতালে নিয়ে গিয়েছেন। সেখানে দেবীর সামনে তাদের বলির ব্যবস্থা হয়েছে। কিন্তু হনুমান মাছের রূপ ধরে রাম লক্ষ্মণের পরিচয় জানিয়ে দেন দেবীকে। দেবী তখন হনুমানকে বুদ্ধি দেন, রামকে বলি দেওয়ার আগে মহিরাবণ যখন দেবীকে প্রণাম করতে বলবেন, রাম যেন তখন তাকে বলেন তিনি প্রণাম করতে জানেন না। মহিরাবণ হেঁট হয়ে দেবীকে প্রণাম করতে গেলেই খাঁড়া দিয়ে তার মাথা কেটে ফেলতে হবে। এমনটাই করেছিলেন রামচন্দ্র। এমন অনেক অলৌকিক কাহিনী এবং দেবীর নানা রূপ ধরে ভক্তদের আশীর্বাদ করার গল্প ছড়িয়ে রয়েছে ক্ষীরগ্রামের আকাশে বাতাসে। তন্ত্র চূড়ামণি মতে এই দেবী যেখানে থাকেন সেখানে আর কোনো দেবীর মূর্তি রেখে পূজা করা যায় না। মন্দিরের অদূরে এক টিলার উপরে দেবীর ভৈরব ক্ষীরখণ্ডক শিবের মন্দির। তাই এই গায়ের নাম ক্ষীরগ্রাম। মন্দির আর ক্ষীরদিঘি থেকে খানিকটা দূরে গ্রামের এক প্রান্তে ধামাস দিঘি। পুরাণে আছে এই দিঘির ঘাটেই যুবতীর বেশে শাখা পড়েছিলেন উমা। সেই থেকেই বৈশাখের উৎসবে শাখা পড়েন যোগাদ্দা। আর সারা বছর অপেক্ষা করার পর ক্ষীরগ্রামের বধূরাও সেদিন নতুন শাখা পড়েন। বৈশাখী সংক্রান্তির পুণ্যতিথিতে আজও মহিষবলির মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। 15 দিন যাবৎ প্রচুর ভক্তের জনসমাগমে পুণ্যস্থল ক্ষীরদিঘির পাড়ে মহামেলা হয়ে ওঠে মিলনক্ষেত্র।
সো বন্ধুরা, আজ তোমরা পশ্চিমবাংলার মোট 13টি শক্তিপীঠের 3টি শক্তিপীঠ সম্পর্কে জানতে পারলে। আমি এর পূর্বের ভিডিও এবং এই ভিডিও মিলিয়ে মোট 7টি শক্তিপীঠ নিয়ে আলোচনা করলাম। আমি খুব শীঘ্রই পরবর্তী পর্বগুলি আনার চেষ্টা করব, আর তোমরা যদি এই শক্তিপীঠগুলিতে গিয়ে থাকো তাহলে সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানিও। সো আবার দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ না হয় বন্ধু একটু অপেক্ষাই করো।